যখন আমরা চার্চে আসি আপনাদের বলি, তখন দয়া করে আপনি জীবিত হয়ে আসবেন, কারণ আমরা যখন ঈশ্বরের আরাধনা করি তখন আপনাকে বলি আমরা সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের আরাধনা করি। খেলা দেখার সময় আমাদের গলায় আওয়াজ থাকে, ঝগড়া করার সময় আমাদের গলায় আওয়াজ থাকে, বাড়িতে যখন আমরা বাঙালিরা কথা বলি লোকে ভাবে বাইরে আমরা ঝগড়া করছি, যখন মণ্ডলীর মধ্যে আসি আমরা সুরটা যেন নরম হয়ে যায়, সুরটা যেন আরো হালকা হয়ে যায়। কিন্তু আপনাকে বলি যখন আমরা মণ্ডলীতে আসবো তখন যেন আমরা প্রাণবন্ত হয়ে আসি, যেন জীবন নিয়ে আসি। কেন প্রভু যিশু বলেন আমি এসেছি তোমাকে জীবন দিতে, এবং সেই জীবন দিতে যে জীবন উপচিয়া পড়ে। হালেলুয়া, হালেলুয়া। যদি আজকে আপনার মধ্যে জীবন থাকে তাহলে বলবেন হালেলুয়া। দেখুন কতজনের মধ্যে জীবন আছে। যদি আপনি আমাকে বলেন হালেলুয়া বলবেন হালেলুয়া। কেন? কেন? কারণ আমার মধ্যে জীবন রয়েছে। কেন? যিশুর জীবন আমাকে তিনি তার জীবন দিয়েছে। আর তাই জন্য যখন আমরা আসি ঈশ্বরের গৃহেতে, আপনাকে বলি আমরা আনন্দ সহকারে আসি, আমরা করতালির সহযোগে আসি, আমরা প্রশংসার সঙ্গে আসি, আমরা আরাধনার ডালি নিয়ে আসি তার কাছে, কেননা তিনি হলেন জীবিত ঈশ্বর। আমেন, আমেন। আজকে যে প্রচার্য বিষয় আজকের তা হলো তাকে কাছে থেকে অনুসরণ করুন। অন্য কথায় যিশুকে কাছ থেকে অনুসরণ করুন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন কাছ থেকে অনুসরণ করুন, কাছ থেকে অনুসরণ করুন। আমাদের প্রয়োজন রয়েছে আমরা যেন কাছ থেকে অনুসরণ করি। আমার প্রিয়তমেরা, আজকে যখন আমরা আসি আমরা এমন একজন ব্যক্তির জীবনী দেখব, the man who cried at the graveside of Jesus. এমন একজন ব্যক্তি যিনি যিশুর কবরের পাশে যেন দাঁড়িয়ে তিনি যেন রোদন করছেন। আর আপনাকে বলি একটা গল্প, এমন গল্প সেটা আমাকে হঠাৎ মনে পড়ে গেল যে একটা ব্যক্তি ছিল, সেই ব্যক্তি যখন আমরা দেখতে পাই সে একটা কবরস্থানে গিয়ে খুব কাঁদছে, হাও হাও করে কাঁদছে, হাও হাও করে কাঁদছে। তো একজন পাশ থেকে যাচ্ছে, ভাবছে লোকটার কত না দুঃখ তার জীবনে, সে এত দুঃখিত, সে কান্নায় ভেঙে পড়ছে। আর তখন ভদ্রলোক তাকে বলছে গিয়ে যে দাদা আপনি এত কাঁদছেন কেন? লোকটা তার দিকে তাকিয়ে বলল আমি কাঁদছি আমার স্ত্রীর প্রথম স্বামীর জন্য, কেন তিনি এত তাড়াতাড়ি মারা গেলেন। কেন সে এত তাড়াতাড়ি মারা গেলেন? আজকে যখন আমরা আসি, আজকে আমরা দেখব যে যিশুকে কাছ থেকে অনুসরণ করুন। We need to follow Jesus closely. যিশুকে কাছ থেকে অনুসরণ করুন। আজকে যখন আমরা দেখব তখন আমরা দেখব প্রথমে লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় থেকে আমরা দেখব, এবং 54 পদ আমরা দেখব যখন যিশুকে ধরা হয়েছে, যিশুকে নিয়ে যাওয়া হয়েছে যাজকদের কাছে। আর সেই প্রেক্ষাপটে সেখানে আমরা দেখি, সেখানে বলছে 22 অধ্যায়, লূক 22 অধ্যায় তার 54 পদ থেকে আমি পড়ছি। সেখানে বলছে যিশুকে বন্দী করে তারা তাহাকে মহাযাজকের বাড়িতে নিয়ে গেলে, পিতর দূরে বজায় রেখে অনুসরণ করলেন। Peter followed him from a distance. পিতর দূর থেকে তাকে অনুসরণ করলেন। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন দূর থেকে অনুসরণ করলেন। তারপরে এখন কি বলছে? 55 পদ বলছে কিন্তু প্রাঙ্গণের মাঝখানে তারা যখন আগুন জ্বেলে একসঙ্গে বসলো, পিতরও তাদের সঙ্গে বসলেন। একজন দাসী আগুনের আলোয় তাকে সেখানে বসে থাকতে দেখলেন। সে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল এই লোকটি ওর সঙ্গে ছিল, মানে যিশুর সঙ্গে তিনি ছিলেন।
57 পদ। কিন্তু তিনি অস্বীকার করে বললেন, নারী আমি ওকে চিনি না। তারপরে বলছে অল্প কিছুক্ষণ পরে আর একজন তাকে দেখে বলল, তুমি ওদের একজন। পিতর বললেন, ওহে আমি নই। প্রায় 1 ঘন্টা পরে আরো একজন দৃঢ়ভাবে বলল, নিঃসন্দেহে এই লোকটি তার সঙ্গে ছিল, কারণ এ একজন গালিলীয়। 60 পদ বলছে, পিতর উত্তর দিলেন, ওহে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আপনাকে বলি, অনেক সময় আজকে 3টে বিষয়, আজকে পিতর বিষয় আমরা দেখব। পিতর হলো সেই ব্যক্তি আমার প্রিয়তমেরা যে ছিল একজন ছেলে। পিতর হলো সেই ব্যক্তি যে যিশুর কাছে সেই জলের উপরে হেঁটে তিনি গিয়েছিলেন। পিতর হলো সেই ব্যক্তি আমার প্রিয়তমেরা যিনি দেখেছিলেন যিশুকে অসংখ্য অলৌকিক কাজ করতে, অন্ধকে চক্ষু দিতে, লাজারকে কবর থেকে বার করে আনতে। পিতর হলো সেই ব্যক্তি আমার প্রিয়তমেরা। পিতর হলো সেই ব্যক্তি যিনি দেখেছেন যিশুকে প্রার্থনা করতে। পিতর হলো সেই ব্যক্তি তিনি দেখেছেন পিতার সঙ্গে যিশুর কি সম্পর্ক রয়েছে। আর আজকে আমরা দেখতে পাই পিতরকে। আর প্রথম জিনিস যেটা আমরা দেখতে পাই, that is Peter's failure, পিতরের ব্যর্থতা। আপনাকে বলি যে অনেক সময় আমরা আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা ব্যর্থ হই। We fail in our Christian life. আমরা ব্যর্থ হই আমাদের সম্পর্কে যিশুর সঙ্গে। আমরা ব্যর্থ হই কেননা আমরা যিশুর সঙ্গে অবস্থান করি না, তার বাক্যে অবস্থান করি না। আর সেটা তখন হয় যখন আমরা যিশুকে দূর থেকে অনুসরণ করি। When you start following Jesus from a distance, যখন আপনি যিশুকে দূর থেকে অনুসরণ করবেন, you will backslide, you will deny your faith, you will deny Jesus. যখন আপনি দূর থেকে অনুসরণ করবেন তখন আপনি ব্যর্থ হবেন আপনার বিশ্বাসে। আপনি যিশুকে অস্বীকার করবেন, আপনার বিশ্বাসকে অস্বীকার করবেন। The most dangerous thing is to follow Jesus from a distance. আপনাকে বলি সবচেয়ে ভয়ানক বিপদ হলো যখন আপনি যিশুকে দূর থেকে অনুসরণ করেন। We need to follow Jesus closely. আর আপনি দেখুন কি হচ্ছে যখন আপনি দূর থেকে। পিতর কি করছিল? এতদিন পিতর যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন। তিনি যিশুকে দেখেছেন অলৌকিক কাজ করতে, তিনি দেখেছেন অন্ধকে চক্ষু দিতে, তিনি দেখেছেন 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়াতে। কিন্তু আজকের পিতর আর সেই সেদিনকার পিতরের মধ্যে একটি পার্থক্য রয়েছে। তখন যিশুর সঙ্গে সঙ্গে সে ছিল, কিন্তু আজকে সে কিন্তু যিশুর সঙ্গে নেই, সে যিশুর থেকে অনেক দূরে রয়েছে। তারা যখন যিশুকে নিয়ে যাচ্ছে, পিতর দূর থেকে দেখছে, হি ইজ ফলোইং জিসাস ফ্রম ফার। আর যখন আপনি দূর থেকে যিশুকে দেখবেন, যখন দূর থেকে আপনি তার অনুসরণ করবেন, let me tell you what will happen. You will deny your faith. যখন অনেকে আমাকে বলে, যখন আমি কাউকে বলি যে এটা করতে হবে, অনেকে বলে আমার সময় নেই, আমি করতে পারবো না। Why you know? সময় নেই তাই জন্য নয়, because they are following Jesus from a distance. তারা যিশুকে দূর থেকে অনুসরণ করছে। যদি আপনি যিশুর সঙ্গে চলেন তাহলে আপনি কি করবেন জানেন? আপনি ঝাঁপিয়ে এসে বলবেন, পাস্টার কোনো কাজ থাকলে আমাকে বলুন, আমি যিশুর জন্য কিছু করতে চাই, আমি যিশুর জন্য কিছু করতে চাই, আমি যিশুর সঙ্গে চলতে চাই। Because you have a relationship, a living relationship with Jesus. অনেকের আমরা রয়েছে, আমাদের সম্পর্ক রয়েছে যিশুর সঙ্গে, but it's a dead relationship. এক সময় ছিল যখন আপনার সম্পর্ক যিশুর সঙ্গে খুব ভালো ছিল, আপনি যিশুর সঙ্গে চলতেন, আপনি যিশুর রবকে শুনতে পারতেন, আপনি যিশুর বাক্যকে পড়তেন, সেই বাক্য আপনার জীবনে কার্যকারী ছিল। ঈশ্বরের বাক্য আপনার হৃদয় জুড়ে ছিল, আপনার মন জুড়ে ছিল, আপনার জীবনে ছিল। কিন্তু আজকের ঈশ্বরের বাক্য আপনার জীবনে নেই। আজকে আপনি অনেক দূরে চলে গেছেন ঈশ্বর থেকে। আর তাই জন্য আজকে আপনি বলেন, I don't want to lead worship. I don't want to come for fasting prayer. I don't want to do this. I don't want to do that. Why? Because you may say that I have a living relationship with Jesus, but your action doesn't show you have a relationship with Jesus.
যদি যিশুর সঙ্গে আপনার সম্পর্ক থাকে তা প্রকাশ পাবে আমার প্রিয়তমেরা। যিশুর সঙ্গে যখন আপনি চলবেন, লোকে যখন আপনার সংস্পর্শে আসবে, তখন তারা বুঝতে পারবে এই হলো সেই ব্যক্তি যার মধ্যে যিশু রয়েছে, যে যিশুর অনুগামী, যে যিশুর অন্বেষণকারী, যে যিশুকে অনুসরণ করে, সে যিশুর সঙ্গে সঙ্গে রয়েছে। But there will be people in your life and you will encounter them. আর অনেক ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে আপনার আলাপ হবে, তাদের মধ্যে তারা মুখে বলে আমরা যিশুকে ভালোবাসি, আমি হাত তুলে গৌরব দিই, আমি প্রশংসা দিই, কিন্তু তাদের সম্পর্ক যিশুর সঙ্গে মৃত। যদি ঈশ্বরের জন্য যদি এগিয়ে না আসে, সে যদি ঈশ্বরের কাজের জন্য উদ্যমতা না দেখায়, ঈশ্বরের কাজের জন্য সে যদি এক্সাইটেড না হয়, তাহলে আপনাকে বলি your relationship with Jesus is dead. তাহলে আপনার সম্পর্ক যিশুর সঙ্গে হলো মৃত। আর আমরা দেখতে পাই সেই একই বিষয় যখন পিতরকে তারা জিজ্ঞাসা করছে তুমি কি সেই যিশুর সঙ্গে ছিলে না? কি বলছে সে? না না না, আমি ছিলাম না। আরেকজন বলছে এই না, নিশ্চয়ই এই লোকটা ছিল যিশুর সঙ্গে। আর সে বলছে ও হে, তুমি ভুল করছো, আমি ছিলাম না। তৃতীয়বার যখন তাকে দেখে চিহ্নিত করা হচ্ছে তুমি যিশুর সঙ্গে ছিলে, সে কি বলছে? আরে আমি বুঝতেও পারছি না তোমরা কার বিষয় তোমরা বলছো। আমার প্রিয়তমেরা, যদি আপনি যিশুকে আজকে অন্বেষণ করছেন, আপনি যদি অনুসরণ করছেন দূর থেকে, তাহলে আপনাকে বলি আজকে ফিরে আসুন, ফিরে আসুন যিশুর কাছে। কোন হলো সেই সময় যখন আপনি যিশুকে পরিত্যাগ করেছেন? কোন হলো সেই সময় যখন আপনি যিশুকে অস্বীকার করেছেন? সেটা হলো ভিতরের ব্যর্থতা। But then I want to tell you, God is a gracious God. Hallelujah. ঈশ্বর হলো অনুগ্রহের ঈশ্বর। আমেন। তিনি আমাদের সমস্ত ভুল, তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেন। আমেন। কেন? কারণ যদি সেখানে ভিতর ব্যর্থ হয়েছে, তিনি অস্বীকার করেছেন, কিন্তু তারপরে আপনি দেখুন যিশু তার সঙ্গে কি ব্যবহার করছে। যিশু বলছে না ভাগ এখান থেকে, তুই বেটা আমাকে অস্বীকার করেছিস, যখন আমি মরছিলাম তখন তুই আমার পাশে দাঁড়াসনি, তখন তুই আমার ক্রুশের পাশে আসিসনি, তুই আমাকে দূর থেকে দেখেছিস। আপনি আর আমি হলে কি করতাম, তাই না? মনে আছে স্কুল লাইফে যখন আপনি পরীক্ষা একটু ক্লিক করতেন, আমরা বল না বল না, এ হবে এ হবে, ওটা ট্রু না ফলস, ট্রু না ফলস। আর সে হয়তো বললো বলবো না আমি, কারণ তোর থেকে 4 মার্কস আমি বেশি পেতে চাই। পরের পরীক্ষায় সে আটকে গেছে, আর সে কি বলছে এই বল না রে, কি তুই বলিস নি, আমি কেন বলবো, ভাগ এখান থেকে। কিন্তু তার মানে এই বলছি না পরীক্ষায় গিয়ে টুকলি করবেন। কি বলছি, অনেক সময় আমরা সেরকম, যখন আমি গিয়ে বলবো আমার আজকের পয়সার একটু দরকার রয়েছে, দেবাশিস আমাকে একটু পয়সা দিতে পারবেন, 2000 টাকা ধার দেবেন। দেবাশিস বললো না ভাই আমি দেবো না, আমার কাছে নেই। যখন দেবাশিসের প্রয়োজন, যখন সে আমার কাছে এসে বলবে পাস্টার 2000 টাকা দেবেন, পাস্টার তখন কি বলবে, হ্যাঁ আমার কাছে ঈশ্বর আমার যোগানকারী, আমি তো আপনাকে উজাড় করে দেবো, 2000 4000 দেবো। আমি কি বলবো? আমি যখন আমার প্রয়োজন ছিল তুই বেটা দিস, তুই এক বেটা আমার থেকে চাইছিস, হেঁচা দেবো, উল্টা আমি গান গাইবো। আর বলবেন না দেবাশিস আমার ওষুধেই চলে যায় 2000 টাকা, তারপরে এক্সরে এখনো বাকি রয়েছে, সেটা আরো 1000 টাকা দরকার আছে, আপনি পারলে 2 কেন, আপনি আমাকে আরো 1000 টাকা দিয়ে যান। কিন্তু যিশু তা করেনি আমার প্রিয়তমেরা। যখন ভিতর ব্যর্থ হয়েছে যিশুকে স্বীকার করতে, তিনি তাকে অস্বীকার করেছেন। প্রথমে আমরা কি দেখছি? ভিতরের ব্যর্থতা। আপনার পাশে যিনি বসে রয়েছেন ঘুমাবেন না, বলুন ভিতরের ব্যর্থতা। আবার অন্যদিকে যে তাকে বলে ভিতরের ব্যর্থতা। আমেন। আসুন আমরা উঠে দাঁড়িয়ে একটা জোরে করতালি দিই যিশুকে, যে তিনি অনুগ্রহকারী ঈশ্বর। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মুখ কেটে গেলে এবারে আপনি শুনুন ভিতর কি বলছে। দ্বিতীয়ত
পিতরের উদ্ধার। প্রথমে ছিল পিতরের ব্যর্থতা, দ্বিতীয় হলো পিতরের উদ্ধার। আপনি যদি দেখেন যোহন লিখিত সুসমাচার, যোহন তার 21 অধ্যায় যদি আপনি 1 থেকে 9 পদ পড়েন, আপনি দেখবেন সেখানে পিতরকে যিশু কিভাবে উদ্ধার করছে। সেখানে আমরা দেখতে পাই 3 পদে সেখানে বলছে শিমন পিতর, যিশুর পুনরুত্থান হয়ে গেছে, তারা এবারে ঘুরে বেড়াচ্ছে, তারা জানে যিশু উদ্ধার পেয়েছে, মানে যিশু পুনরুত্থিত যিশু, তিনি মৃত্যুঞ্জয় যিশু। এবং শিমন পিতর তাদের বললেন, 21 অধ্যায় 3 পদ থেকে পড়ছি, শিমন পিতর তাদের বললেন আমি মাছ ধরতে যাচ্ছি। তারা বললেন আমরাও তোমার সঙ্গে যাব। তাই তারা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাত্রে তারা কিছুই ধরতে পারলেন না। 4 পদ, ভোরবেলায় যিশু তীরে দাঁড়িয়েছিলেন, কিন্তু শিষ্যরা বুঝতে পারলেন না যে তিনি যিশু। 5 পদ, যিশু তাদের বললেন বৎসেরা, তোমাদের কাছে কি কোনো মাছ নেই? তারা উত্তর দিলেন না। তিনি বললেন নৌকার ডান দিকে তোমাদের জাল ফেলো, পাবে। তারা নির্দেশ মতন জাল ফেললে এত অসংখ্য মাছ ধরা পড়লো যে তারা জাল টেনে তুলতে পারলেন না। আর সেখানে কটা মাছ উঠেছিল জানেন? কটা মাছ উঠেছিল বাইবেলের? হ্যাঁ, এক্স্যাক্টলি 153। জোরে একটা হাততালি দাদার জন্য। যখন বাইবেল পড়বেন নিখুঁত ভাবে পড়বেন। সেখানে নিচের পদে সেখানে লেখা রয়েছে, যদি আপনি 11 পদে আসেন সেখানে লেখা রয়েছে 153টা মাছ সেদিকে তারা ধরেছিল। তারপরে আমরা পড়তে থাকি 7 পদ, তখন যিশু সেই শিষ্য তাকে তিনি ভালোবাসিতেন, তিনি পিতরকে বললেন উনি প্রভু। নাও শিমন নৌকার উপরে রয়েছে, নৌকার মধ্যে রয়েছে, এবং তারা যখন জাল ফেলে অনেক মাছ পেয়েছে, কিন্তু সারা রাত্রি তারা মাছ পায়নি, ভোরের দিকে তারা মাছ পাচ্ছে। এবং সেখানে তখন কি হচ্ছে, একটা শিষ্য বুঝতে পেরেছে, হে হে এটা যিশু, এটা যিশু। তারপরে দেখুন পিতর কি করছে। পিতর বললেন উনি, পিতরকে বলছে উনি প্রভু। যেই না শিমন পিতর শুনলেন, হালেলুয়া, যেই না শিমন পিতর শুনলেন যে উনি প্রভু, তিনি তার উপরের পোশাক শরীরে জড়িয়ে নিয়ে জলে ঝাঁপ দিলেন। হালেলুয়া। আর তিনি ঝাঁপ দিয়ে কি করছে, তিনি যিশুর কাছে যাওয়ার চেষ্টা করছে। অন্য শিষ্যরা মাছ ভর্তি সেই জাল টানতে টানতে নৌকায় করে এলেন, কারণ তারা তীরে থেকে খুব একটু দূরে ছিল না, প্রায় 90 মিটার মাত্র দূরে ছিল। তীরে নেমে তারা দেখলেন কয়লায় আগুন জ্বলছে এবং তার উপরে মাছ ও কিছু রুটি রাখা আছে। যিশু তাদের বললেন এই মাত্র যে মাছ তোমরা ধরেছো তা থেকে কিছু নিয়ে এসো। শিমন পিতর নৌকায় উঠে জালটি টেনে তীরে নিয়ে এলেন। সেটি 153টি বড় মাছ পূর্ণ ছিল। তার মানে সেখানে আরো অনেক মাছ ছিল, কিন্তু বড় মাছ 153টা ছিল, যেগুলো আমাদের কাতলা মাছ 7-8 কেজি। ওকে, তারপরে সেখানে যিশু বলছে 12 পদে, যিশু তাদের বললেন এসো খেয়ে নাও। আর তারপরে আমরা পরে বলছি, আপনি দেখুন যখন যিশু পুনরুত্থান হয়ে গেছে, শিষ্যরা জানে যে যিশু পুনরুত্থান হয়েছে, যিশু রয়েছে, যিশু অনেকের কাছে নিজেকে প্রকাশ করেছে। আর এই সময়তে তারা কি করছে, ভিতর শান্তিতে রয়েছে যে যিশু বাবা পুনরুত্থিত হয়ে গেছে। কেননা সেই উপরের গৃহেতে তারা যখন ছিল, যিশু তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিল, যেখানে থমাকে বলেছিল এই দেখো আমার ক্ষত চিহ্ন। তাই জন্য তারা শান্তিতে রয়েছে, যিশু পুনরুত্থিত হয়েছে। কিন্তু তারা দুঃখিত, কারণ যিশু প্রকাশ করার পরে যিশু আবার উধাও হয়ে গেছে। আর তারপরে পিতর বলছে এসো আমরা কি করি, আমি মাছ ধরতে যাই। অনেক সময় আমাদের এক একটা নেশা বা আমাদের একটা হবি থাকে না, নেশা নয় হবি, তাই না? যখন আমরা বোর হয়ে যাই তখন আমরা বলি দূর একটু বাইরে থেকে ঘুরে আসি। কেউ বলে আরে দূর আমি বোর হচ্ছি, একটু ভিডিও গেম খেলি, তাই না? তো ভিতরের হবি ছিল মাছ ধরা, কারণ তিনি জেলে ছিলেন। আর যখন তিনি যেন বোর হয়ে যাচ্ছে, যিশু নেই, শুধু শিষ্যরা রয়েছে, পুনরুত্থানের সংবাদ তারা পেয়েছে, যিশু এখন তাদের সঙ্গে নেই। তিনি বলতেন এই আমি চললাম মাছ ধরতে, কিছু কারণ নেই, চলো ভাই মাছ ধরি। অন্যরা কি বলছে যিশু পিতরকে, তুমি যাচ্ছ আমরাও যাব। তারাও উঠেছে নৌকাতে এবং
সারা রাত্রি তারা জাল ফেলেছে, যতবার টেনেছে ততবার কি হয়েছে? জালে কিছু ওঠেনি। কিন্তু সকালের দিকে যিশু তীরেতে ছিলেন, আবার নিজেকে প্রকাশ করেছেন তাদের কাছে, এবং সেখানে তিনি বলছেন, বৎসেরা, সারা রাত্রি জাল ফেলে কি কিছু পাওনি? তোমাদের ডান দিকে ফেলো। মনে আছে যখন প্রভু যিশুর প্রথম সাক্ষাৎকার হয়েছিল পিতরের সঙ্গে, প্রথমবার যখন পিতর যিশুর সঙ্গে তার আলাপ হয়েছিল, যদি আপনি লুক তার 5 অধ্যায় দেখেন, আপনি সেখানে পড়বেন লুক তার 5 অধ্যায়, লুক তার 5 অধ্যায়, এবং যদি 1 থেকে 11 পদ আমরা দেখি, লুক তার 5 অধ্যায় 1 থেকে 11 পদ। আর সেখানে আপনি যখন দেখবেন সেখানে কি হচ্ছে, সেই রাত্রিকালে পিতর এবং কিছু শিষ্যরা, তখন তারা সব শিষ্যরা, পিতর এবং কিছু জন, তারা জাল ফেলেছে রাত্রেবেলা, কিন্তু কিছু পায়নি। আর আপনি দেখুন 5 পদে, সেখানে 5 অধ্যায় 5 পদে শিমোন উত্তর দিলেন, প্রভু, আমরা সারা রাত্রি কঠোর পরিশ্রম করেও কিছু ধরতে পারিনি, কিন্তু আপনার কথা অনুসারে আমি জাল ফেলবো। আর তারপরে দেখুন 8 পদে কি বলছে, তা দেখে শিমোন পিতর যিশুর 2 জানুর উপরে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আমার কাছ থেকে চলে যান, আমি পাপী। কেননা সেই রাত্রিকালে যখন কোনো মাছ সে ধরতে পারেনি, তখন যিশু তাকে বলেছে, তুমি আবার জাল ফেলো, তুমি মাছ পাবে। আর সেই যিশুর কথা অনুসারে পিতর জাল ফেলছে এবং সেখান থেকে অনেক মাছ উঠেছে। এবং তখন প্রথমবার পিতর জানতে পারলেন এই ব্যক্তির মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে, এই লোকটা হলো ত্রাণেশ্বর। আর তাই জন্য তিনি কি করছেন, তিনি নিজের হাঁটুতে পড়ছেন এবং তিনি বলছেন যিশুকে, প্রভু, আপনি এখান থেকে যান, কেননা আমি পাপী। কিন্তু আপনি দেখুন সেখানে, সেই হলো প্রথমবার যখন পিতর সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি যিশুর অনুগামী হন, তিনি যিশুর অনুসারী হন। যদি আপনি পড়েন 11 পদ, সেখানে বলছে, তখন তারা তাদের নৌকা দুটি তীরে টেনে নিয়ে এসে সব কিছু পরিত্যাগ করে তাকে অনুসরণ করলেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, অনুসরণ করো যিশুর। হালেলুয়া। পিতর কি করেছে? সমস্ত কিছু ফেলে দিয়েছে এবং তিনি বুঝতে পেরেছে এই ব্যক্তির কাছে, এই প্রভুর কাছে অনন্ত জীবনের বাক্য রয়েছে, এই প্রভুর কাছে সত্য রয়েছে। আর তিনি কি করছেন? সমস্ত কিছু ফেলে দিয়ে তার অনুগামী হচ্ছে। আর সেই একই ঘটনা যেন আরেকবার এই জায়গাতে যোহন লিখিত সুসমাচার তার 11-21 অধ্যায় আমরা দেখতে পাই। দুইবার যিশু তাকে সাহায্য করেছে। এইবারে যখন যিশু তাকে বলেছে, পিতর কিন্তু বুঝতে পারেনি যে সেটা যিশু, কিন্তু অন্য একজন যিশু যাকে ভালোবাসতেন। অনেক ঈশ্বর তত্ত্ববিদ বলে যোহন হলো সেই ব্যক্তি যাকে যিশু খুব ভালোবাসতেন। আর যিশু যোহনের মনে পড়ে গেছে, হে পিতর, এটা যিশু, মনে আছে তোমার? আমি যখন প্রথম দেখেছিলাম যিশুকে, তখন যিশু রাত্রিকালে এসেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে তোমরা জাল ফেলে কিছু পাওনি, তোমরা ডান দিকে ফেলো, অনেক তুমি মাছ পাবে। এটাই হলো সেই যিশু। আর পিতর যখন জানতে পারলেন এটাই হলো যিশু, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি নিজের কাপড় তুললেন এবং তিনি কি করলেন? শালটা জড়িয়ে নিয়ে জলের উপরে ঝাঁপ দিলেন। এর আগেও যিশুকে তিনি সেই মধ্য সমুদ্রতে তিনি তার সঙ্গে আলাপ করেছিলেন, যখন পিতর জলে ঝাঁপ খেটে তিনি জলের উপরে হেঁটেছিলেন। সেখানে আমরা দেখতে পাই যে যিশু কি করছে, যিশু তাকে উদ্ধার করছে। 15 পদ থেকে এবার পড়বেন আমার সঙ্গে। আহার শেষ, যিশু শিমোন পিতরকে বললেন, যোহনের পুত্র শিমোন। এতদিন তাকে পিতর বলেছে, শিমোন খুব কম বলেছে, কিন্তু আজকে তাকে বলছে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে এদের চেয়েও বেশি ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষ পালকদের চড়াও। যিশু দ্বিতীয়বার তাকে বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষেদের পালন করো। কখনো যদি সুযোগ হয়
যিশুর দুটো ডিফারেন্ট উত্তরের বিষয়ে প্রচার করব। তৃতীয়বার যিশু আবার ঠিক শিমন পিতরকে বলছে, তিনি তাকে বললেন, যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হলেন। একই কথা বারবার বারবার যিশু তাকে বলছেন। আর সেখানে কি বলছেন? কারণ তৃতীয়বার যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তখন তিনি তাকে বললেন, প্রভু আপনি সবই তো জানেন, ওকে, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আপনি দেখুন সেখানে কি হচ্ছে। সেখানে যিশু তাদের সঙ্গে খাচ্ছে, ঠিক যেরকম তিনি যখন তাদের সঙ্গে ছিলেন, যখন তিনি পরিচর্যা করছিলেন 3 বছর ধরে তার শিষ্যদের সঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে চলা, পথ চলা তিনি করেছেন। আর সেই একই জিনিস আরেকবার তিনি তাদের সঙ্গে করছেন। যখন প্রভু যিশু ক্রুশে মরলেন, তিনি পুনরুত্থিত হলেন, পিতর ভেবেছিল তার জীবনের যে লক্ষ্য রয়েছে সেটা শেষ হয়ে গেছে। কারণ যিশু তাকে কি বলেছিল? লুক তার 5 অধ্যায় কি বলেছিল যিশু তাকে? যে তুমি আজকের মাছ ধরছো, কিন্তু আমি তোমাকে মনুষ্যধারী করব। কিন্তু এখন যিশু মারা গেছেন, যিশু পুনরুত্থিত হয়ে গেছে এবং যিশু তাদের কাছে প্রকাশ করেছে। তারপরে যিশু উধাও হয়ে গেছে, আবার যিশু নিজেকে প্রকাশ করেছে। কিন্তু যখন প্রভু যিশু তাদের সঙ্গে আলাপ করেছে প্রথমবার, যেখানে থমা ছিল, অন্য শিষ্যরা ছিল সেই উপরের গৃহেতে, তারপরে যখন যিশু চলে যায়, তখন পিতর ভেবেছে তার জীবনের লক্ষ্য শেষ হয়ে গেছে, যিশুকে তো আর পাওয়া যাচ্ছে না। এক সময় ছিল যিশু সর্বসময় আমার সঙ্গে ছিল, যিশু আমাদেরকে শিক্ষা দিত, আমরা যিশুর সঙ্গে খেতাম, আমরা যিশুর সঙ্গে সহভাগিতা করতাম, আমরা আমাদের সুখ দুঃখের কথা তাকে বলতাম। কিন্তু এখন তার যিশু নেই। তাহলে আমি একটা কাজ করি, আমি পুরাতন যে কাজ করতাম আমি সেই কাজ করতে চলে যাই। আমি জেলে ছিলাম, আমি আবার জেলেই হয়ে যাই। কিন্তু সে ভুলে গেছিল যে ঈশ্বরের প্রতিজ্ঞা তাকে কি করেছিল। যিশু তাকে প্রতিজ্ঞা করেছিল, তুমি মনুষ্যধারী হবে। অনেক সময় আমার প্রিয়তমেরা আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে কি প্রতিজ্ঞা করেছে। আর অনেক সময় আমরা ফিরে যাই আমাদের সেই বদ অভ্যেসে, আমরা ফিরে যাই আমাদের সেই নোংরামিতে, আমরা ফিরে যাই আমরা যেখানে ছিলাম সেইখানে। কিন্তু আমরা ভুলে যাই যে যিশু, যখন আমরা যিশুকে গ্রহণ করি, যিশু বলছে আমার কাছে তোমার জীবনের জন্য একটি উদ্দেশ্য রয়েছে, আমার কাছে তোমার জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার সন্তান, আমার কন্যা, আমি ভুলে যাইনি। আর তাই জন্য আমি তোমার উপরে হাল ছেড়ে দেবো না। তুমি যতই বেপথে যাও, তুমি যতই ভুল পথে যাও, আমি তোমাকে টেনে ফিরিয়ে আনবো। কেননা আমার পরিকল্পনা তোমার জন্য যতক্ষণ আমি পূরণ করি, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের কি পরিকল্পনা রয়েছে। আপনি দেখুন, আমার সবচেয়ে হাসি পায় যখন 3 বার, আর আমি এটাকে অনেকবার আমি চেষ্টা করেছি বোঝার জন্য বিভিন্ন ভাবে। আর আজকে সকালে যখন আমি প্রার্থনা করছিলাম, আরেকবার আমি নিজেকে প্রশ্ন করছিলাম যে প্রভু 3 বার কি দরকার ছিল তোমার একটা কথা জিজ্ঞেস করার? 3 বার তুমি একটা কথা জিজ্ঞেস করছো একটা লোককে। শেষ পর্যন্ত ভিতরে দুঃখ পেয়ে গেছিল। 3 বার একই প্রশ্ন, তুমি কি আমায় ভালোবাসো, তুমি কি আমায়। আর আমি বলছি তো, একবারে বললে যিশু তুমি বুঝছো না, তুমি 10 বার কেন জিজ্ঞেস করছো? কিন্তু তার পেছনে একটি কারণ রয়েছে আমার প্রিয়তমেরা। গ্রিক শব্দ যখন আমরা পড়ি, গ্রিক শব্দ যখন আপনি পড়বেন, গ্রিক একটি শব্দর অনেক রকম মানে হতে পারে। ভালোবাসা এই শব্দটি গ্রিকে 4 রকম মানে হয়। একটা হলো ফিলিও, যার মানে হচ্ছে ভ্রাতৃত্ব বা ভাতৃপ্রেম, ভাইয়ের প্রতি ভালোবাসা। আরেকটাই ভালোবাসার গ্রিকের শব্দ হলো আগাপে, যেটা হলো ঐশ্বরিক প্রেম, এবং এমন একটি প্রেম যেটার জন্য আপনি আপনার প্রাণ দিতে প্রস্তুত রয়েছেন। তৃতীয়ত আরেকটা শব্দ ভালোবাসার জন্য ব্যবহার করা হয় গ্রিকে, এরস, তার মানে হলো যৌন সংক্রান্ত ভালোবাসা। এবং চতুর্থ হলো স্টর্চ, সেই শব্দটার অর্থ হলো পরিবারের প্রতি ভালোবাসা। তো যিশু যখন তাকে পিতরকে বলছে যে পিতর তুমি আমাকে কি ভালোবাসো, তখন কোন শব্দটা প্রয়োগ করছে? আপনি যদি গ্রিক বাইবেলে আপনি পড়েন, যখন প্রভু যিশু প্রথমে
জিজ্ঞেস করছে। আরেকবার পড়ি আমরা, আসুন আরেকবার পড়ি। সেখানে যখন প্রথমবার যিশু তাকে বলছে, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? তিনি সেখানে বলছে, হে পিতর, তুমি কি আমায় ফিলিও ভালোবাসো? সেটা বলছে। আর তারপরে যখন তিনি বলছে যে দ্বিতীয়বার যিশু তাকে আরেকবার বললে যে তুমি কি আমায় ভালোবাসো, সেখানেও তিনি একই কথা বলছেন যে তুমি কি আমাকে ভাইয়ের মতন ভালোবাসো। কিন্তু তৃতীয়বার যখন তিনি বলছেন যে শিমোন, তুমি কি আমাকে ভালোবাসো, সেখানে তিনি যে শব্দটা, গ্রিক শব্দটা যোহন ব্যবহার করছে, সেটা হলো আগাপে। পিতর, তুমি আমাকে ভালোবাসো। আর পিতর বন্ধুরাও জানে না, বুঝতে পারছে না পিতর যে যিশু কি বলার চেষ্টা করছে, কারণ আমাদের কাছে লাভের ডেফিনেশন, ব্যাখ্যা আলাদা আলাদা। আমরা ভালোবাসি লোককে শর্ত দিয়ে, তুমি করলে আমি তোমায় এটা করব, ভালোবাসা। আবার আরেকটা জায়গায়, আমি তোমাকে ভালোবাসি কিন্তু নিঃশর্তে ভালোবাসি, তুমি যাই করো না কেন আমি তোমায় ক্ষমা করব, তুমি যাই করো না কেন তখনও আমরা তোমায় ভালোবাসবো, বাবা মায়ের ভালোবাসা। কিন্তু এখানে যিশু যখন তৃতীয়বার পিতরকে বলছে যে পিতর, তুমি কি আমায় ভালোবাসো, সেখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে হলো আগাবে। পিতর, তুমি কি আমাকে ভালোবাসো, এতটা তুমি ভালোবাসো যে তুমি তোমার নিজের প্রাণকেও তুমি দিতে পারবে? যিশু পিতরকে তাই প্রশ্ন করছে যে তুমি কি আমায় ভালোবাসো। আর পিতর বুঝতে পারছে না যে যিশু কি বলার চেষ্টা করছে। পিতর বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, উল্টো বড় দুঃখ হচ্ছে। আর ইতিহাসের পাতা বলে যে পিতরও যিশুর মতন কষ্ট সহ্য করে ক্রুশেতে মারা গেছিলেন, কিন্তু তাকে উল্টো ক্রুশে দেওয়া হয়েছিল। কেন জানেন? কারণ সেখানে যিশু পিতরকে বলছে, পিতর তুমি আমায় কতটা ভালোবাসো, তুমি কি আমার জন্য মরতে প্রস্তুত রয়েছো? ডু ইউ লাভ মি? আরেকটা জিনিস আমার মাথায় আজকে এসেছে, সেটা হলো কি জানেন, যে 3 বার যিশু তাকে কেন প্রশ্ন করেছিল। এটা কোনো কমেন্ট্রি থেকে নাই, আমি যখন আজকে ডিভোশন করছি আমি বলছি যে প্রভু কি, কেন? কারণ পিতরকে আপনি ভরসা করবেন, যে পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছে। আমরা অনেক সময় কাউকে কোনো দায়িত্ব দেওয়ার আগে মনে আছে আমরা কতবার তাকে জিজ্ঞেস করি, এই পারবি তো, এই এটা কিন্তু এরম করে করবি, তুই পারবি তো? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। না না, এখানে গিয়ে এরম করে করতে হবে, তুই পারবি তো? আরে দূর বাবা, বলছি তো পারবো না। আমাদের ছোটবেলা মনে আছে? যিশু যেন পিতরকে 3 বার জিজ্ঞেস করছে, কারণ যিশু জানে এ তো কিছু দিন আগে আমাকে অস্বীকার করেছে। কিন্তু যিশু তবু তাকে বলছে, আমি তোমায় বিশ্বাস করি পিতর, আমি তোমায় বিশ্বাস করি, আমি তোমাকে উদ্ধার করছি এই সময়তে, আমি তোমায় বিশ্বাস করি। যদিও তুমি আমাকে অস্বীকার করেছো, যদিও তুমি আমাকে ডিনাই করেছো, যদিও তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে উদ্ধার করছি। এবং পিতর, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, শিমন পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে তুমি ভাইয়ের মতন তুমি ভালোবাসো? পিতর, তুমি কি আমাকে আগাপের মতন ভালোবাসো, যেখানে তুমি নিজের প্রাণ দিতেও আমার জন্য প্রস্তুত রয়েছো? আমার প্রিয়তমের, আজকে যিশু আপনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করছে, ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসো? আর আমরা খুব তাড়াতাড়ি আমরা বিবেচনা না করে আমরা পিতরের মতন হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু করে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে বলি আমরা তোমায় ভালোবাসি। কিন্তু যখন মূল্য দেওয়ার সময় আসে তখন কিন্তু আপনি মূল্য দিতে প্রস্তুত থাকেন না। আমি ভালোবাসি প্রভু যিশু তোমায়, যখন সেখানে ফাস্টিং প্রেয়ার থাকবে যিশু আমি সেখানে থাকবো। যিশু আমি তোমায় ভালোবাসি, যখনই চার্চের দরজা খোলা থাকবে, লাইট জ্বলবে, প্রভু আমি সেখানে থাকবো। যিশু আমি তোমায় ভালোবাসি, যখনই কোনো গৃহ বা পরিবারের মধ্যে প্রার্থনা সভা হচ্ছে আমি সেখানে থাকবো। যিশু আমি তোমায় ভালোবাসি, প্রত্যেক সকালে প্রত্যেক রাত্রে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্রভু আমি তোমার সঙ্গে সময় ব্যয় করতে চাই, কেননা যিশু আমি তোমায় ভালোবাসি। যিশু আমি তোমায় ভালোবাসি। আজকে যিশু একটি প্রশ্ন আমার প্রিয়তমেরা আপনাকে করছে, খ্রিস্টীয় সমাজকে করছে, যে আপনি কতটা তাকে ভালোবাসেন। যিশু তাকে উদ্ধার করছে। আপনি দেখুন, পিতর বলতে পারতো, হ্যাঁ যিশু আমি তোমায় ভালোবাসি, আমি যোহনের থেকে একটু ভালোবেসে তোমায় বাসি, ইহুদার থেকে তোমায় ভালোবাসি, তাই জন্য দেখো এখনো তোমার সঙ্গে আমি রয়েছি। কিন্তু পিতর তা করেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে তার
ভালোবাসা। তিনি কি করছিলেন? তিনি নিজেকে আরেকবার পরীক্ষা করছিল। অনেক সময় যখন আমরা যিশুকে বলি, যিশু আমি তোমায় ভালোবাসি, আমাদের প্রয়োজন রয়েছে আমার প্রিয় তোমরা টু ইন্ট্রোস্পেক্ট আওয়ার ওন লাইফ। আমাদের প্রয়োজন রয়েছে আমরা সময় নিই নিজেদেরকে যেছে নিতে, নিজেদেরকে পরীক্ষা করে নিতে। আমি কি সত্যি করে যিশুকে ভালোবাসি? আর কতটা বাসি? আমি যিশু তোমাকে ভালোবাসি যতক্ষণ তুমি আমায় আশীর্বাদ করছো। যিশু আমি তোমায় ভালোবাসি যতক্ষণ আমি তোমার আরোগ্যতা পাচ্ছি। যিশু আমি তোমায় ভালোবাসি যতক্ষণ আমার বাড়িতে অর্থ আসছে। প্রভু আমি যিশু তোমায় ভালোবাসি যতক্ষণ আমার ছেলেমেয়েরা ভালো চাকরি করছে। যিশু আমি তোমায় ভালোবাসি যখন আমার পরিবার সব সুখ শান্তিতে রয়েছে। কিন্তু যিশু আমি তোমায় ভালোবাসি আমার রান্নার শেষে, কারণ রান্না যখন করি আমি ডিস্টার্ব হতে পারবো না। আমি যিশু তোমায় ভালোবাসি কিন্তু আগে আমি আমার সংসার ধর্ম করব, তারপরে আমি তোমাকে আমার ভালোবাসা দেখাবো। Then Jesus don't need that love. তাহলে যিশুর সেই ভালোবাসার প্রয়োজন নেই। যিশু আজকে কোন ভালোবাসা চাইছে? আগাপে। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন আগাপে। আগাপে, যেখানে আমরা মরতে রাজি রয়েছি। আমরা বলি আমরা যিশু তোমায় ভালোবাসি, কিন্তু প্রভু আজকে রোববার দিন অনেক রোদ উঠেছে, চার্চে যাওয়া যাবে না, যদি মাথা ঘুরে পড়ে যায় রাস্তায়। আবার অনেকে আমরা রয়েছি আমরা কার্ড নিয়ে ঘুরি মেম্বারশিপের। একজনকে আমি জিজ্ঞেস করেছি আপনি মেম্বারশিপ কার্ড নিয়ে কেন ঘুরেন? বলে না, যদি রাস্তায় ঘুরে পড়ে যায় মেম্বারশিপ কার্ড দেখাবো। বলছে আধার কার্ড নিয়ে ঘুরে বেড়ান, যাতে আধার কার্ডে আপনার অ্যাড্রেস রয়েছে। আমাকে নিয়ে কি হবে? চার্চে এসে কি করবেন? আমি যিশু তোমায় ভালোবাসি, আমার পড়াশোনার শেষে আমি তারপরে তোমার সেবা করব। যিশু আমি তোমায় ভালোবাসি, আগে আমি চাকরি পাই তারপরে তোমায় ভালোবাসবো। যিশু আমি তোমায় ভালোবাসি, এই সময়টা হলো যখন আমার টিউশনের আমার পড়াশোনায় মনোযোগ দেওয়ার, তারপরে আমি তোমায় ভালোবাসবো। Jesus don't need that love, because Jesus loves us irrespective of who we are. Amen. আর আমি সবসময় যুবক যুবতীদের একটা কথা বলি, যদি আমাদের যৌবনকালে আমরা ঈশ্বরকে সেই সময়টা না দিতে পারি, তাহলে দয়া করে বয়সকালে এসে বলবেন না যে আমি যিশুকে সময় দিতে চাই। যখন আপনি কোমর বেঁকে গেছে তখন আপনি বলবেন আমি যিশু তোমাকে আমার সময় দিতে চাই। যিশু বলবে আরে তোরই তো সময় শেষ হয়ে গেছে, তো আসার পালা, এখন কি? আমরা অনেকে রয়েছি যারা আমরা আমাদের যৌবনকালটা আমোদ প্রমোদ ফুর্তিতে কাটিয়ে দিই, কিন্তু যিশুকে দিই না। চার্চের কোনো কাজে আসি না, যিশুর কোনো কাজে আসি না, ঈশ্বরের রাজ্যের কোনো কাজে আসি না। কেননা আমাদের কাছে হলো যখন সমর মেশমশাইয়ের মতন সাদা চুল হবে তখন আমি ধর্মকর্ম করবো। কিন্তু আজকের মেশমশাই সাদা চুল, যখন কালো চুল ছিলেন তাকে জিজ্ঞেস করবেন, তিনি বাড়িতে বাড়িতে যেতেন, তিনি বাড়িতে বাড়িতে যেতেন, তারা ট্যাক্স ডিস্ট্রিবিউশন করতেন। সুমিত্রাকে জিজ্ঞেস করবেন, তারা বলবে এই মণ্ডলীর ইতিহাস। বয়সের সঙ্গে তারা হয়তো কমজোর হয়ে গেছে শারীরিক ভাবে, কিন্তু আত্মাতে আজও শক্তিশালী রয়েছে। আজও তারা শক্তিশালী রয়েছে। যিশু সেরকম বিশ্বাস চাই, যেখানে আমরা বলবো প্রভু তুমি প্রথমে, সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু আমি তোমায় রাখতে চাই, কেন তুমি হলে আমার উদ্ধারকর্তা। পিতরকে, পিতরের ব্যর্থতা, পিতরের উদ্ধার। এবার তৃতীয়ত আপনাকে বলি, পিতরের উদ্দীপ্ত এবং উজ্জীবিত জীবন। উদ্দীপ্ত উজ্জীবিত, আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন উদ্দীপ্ত এবং উজ্জীবিত। প্রেজ গড, আমেন। কতজন আমরা বুঝতে পারছি আজকের কি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছে? আমেন, হাত তুলে। তাহলে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর আজকে কি বলছে। পিতরের ব্যর্থতা, পিতরের উদ্ধার। আমেন। এবার সেই পিতর আজকে সে উদ্দীপ্ত, উদ্যম এবং উজ্জীবিত। হালেলুয়া। আপনি যদি দেখেন প্রেরিতদের কার্যাবলীতে, যিশু স্বর্গে চলে গেছেন, তার শিষ্যদের রেখে দিয়ে গেছেন। তিনি বলেছেন যে তোমরা অপেক্ষা করো পবিত্র আত্মার শক্তির জন্য। যখন তোমরা পবিত্র আত্মার শক্তি পাবে
তখন তোমরা আমার সাক্ষ্য বহন করবে। আর আপনি দেখুন সেখানে যখন তারা সেই উপরের গৃহেতে তারা যখন পবিত্র আত্মার শক্তি তাদের উপরে নেমে এসছে, তারা যখন বড় ভাষায় কথা বলেছে, লোকেরা ভাবছে সকাল 9টা নাগাদ এরা কতটা বোতল খেয়েছে যে এইসব উল্টো পাল্টা বকবক করছে। বোতল খেয়েছে সকাল 9টা নাগাদ এরা শুরু করে দিয়েছে এটা কি খেয়েছে এরা সকাল সকাল এসব কি শুরু করেছে। সবাই হা করে তাকিয়ে রয়েছে আর ভাবছে এরা হচ্ছেটা কি উপরে। আর এরা প্রার্থনা করে যাচ্ছে বড় ভাষায়, কারণ ঈশ্বরের আত্মা সেখানে নেমে এসছে। এবং আপনি দেখুন সেখানে কে আগে আসছে, পিতর। সেই পিতর যে যিশুকে 3 বার অস্বীকার করেছে, সেই পিতর যে যিশু তাকে উদ্ধার করেছে, সেই পিতর উঠে কি বলছে আপনি দেখুন সেখানে তিনি বলছেন, তখন পিতর সেই 11 জনের সঙ্গে উঠে উচ্চ কণ্ঠে জনতাকে সাবধান করলেন। আপনি দেখুন একজন মেষ, একজন ভেড়া আজ যে সিংহতে পরিণত হয়েছে। একজন ভেড়া, একজন মেষ আজকে সিংহতে পরিণত হয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই হলো সেই ব্যক্তি গালিলীয় থেকে, এই যিশুর সঙ্গে ছিল, না 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 আমি ছিলাম না, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কিন্তু আজকে তিনি কি করছেন, হে ইসরায়েল সন্তানগণ তোমরা শোনো, একজন মেষ সিংহের গর্জন দিচ্ছে। যখন ঈশ্বর আপনাকে স্পর্শ করবে, যখন যিশু আপনাকে স্পর্শ করবে, আপনি যতই দুর্বল হোক না কেন তিনি আপনাকে শক্তিতে পরিণত করবেন। শুধু যিশু পারেন আমার প্রিয়তমেরা। আপনি দেখুন সেখানে কি বলছে, তিনি তাকে বলছে সেখানে পিতর বলছে, সহ ইহুদি ও জেরুজালেম বসবাসকারী আপনারা সকলে আমাকে এই ঘটনার কথা আপনাদের কাছে ব্যাখ্যা করতে দিন। আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনুন। আরে সেই পিতর যে অস্বীকার করেছিল, সেই পিতর যে ভীত, সেই পিতর যে দূরে দূরে যিশুর অন্বেষণ করছিল, অনুসরণ করছিল, আজকে সেই পিতর লোকের সামনে দাঁড়িয়ে বলছে, হে আপনাদের বলি আজকে যা ঘটছে কেন ঘটছে। আর তারপরে আপনি দেখুন 22 পদে আবার পিতর বলছে, ইসরায়েলীয় জনগণ এই কথা শুনুন। আমার প্রিয়তমেরা আপনাকে বলি যে সেই ভীত পিতর আজকে শক্তিশালী পিতরে পরিণত হয়েছে। আজকের আপনাকে বলি, হয়তো আপনি দুর্বল, হয়তো আজকের আপনি ভয় পান সাক্ষ্য বহন করতে, যখন যিশু আপনাকে স্পর্শ করবে তখন আপনি শক্তি প্রাপ্ত হবেন। যখন পবিত্র আত্মা আরেকবার নেমে আসবে, যখন পবিত্র আত্মা আরেকবার আপনাদের স্পর্শ করবে, যখন আমাদের মধ্যে যেন খিদে থাকে যে প্রভু আজকের আমি চাই তোমার আত্মা, প্রভু আজকের আমাকে পরিপূর্ণতা দিই, প্রভু তোমার আত্মা আজকের আমার উপরে নেমে আসুক। পঞ্চসপ্তমীর দিনে প্রভু ফেরিসদের 2 অধ্যায় যখন আমরা পড়ি, যেরকম ভাবে তুমি নেমে এসেছিলে, প্রভু প্রার্থনা করি আর একবার প্রভু তুমি তোমার আত্মাকে তুমি এই স্থানেতে প্রভু তুমি ঢেলে দেবে। আমার প্রিয় ভাইরা, হয়তো আপনি এক সময় ব্যর্থ ছিলেন, হয়তো এক সময় আপনি ঈশ্বরের বিমুখ হয়েছেন, হয়তো এক সময় আপনি যিশুকে অস্বীকার করেছেন, কিন্তু আপনাকে বলি ঈশ্বর আপনার কাহিনীতে এখনো দাগ টানেনি, তিনি এখনো আপনার কাহিনীকে লিখছে। আপনার কাহিনী এখনো শেষ হয়ে যায়নি, আপনার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি। হয়তো আপনি মুখ থুবড়ে পড়েছেন, আপনি ব্যর্থ হয়েছেন, অনেকবার আপনি হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈশ্বর আপনার গল্প এখনো লিখছে। তিনি লিখছেন আজকের আপনার গল্প। আর সেই গল্প হলো সুন্দর গল্প, সেই গল্প হলো যেটা অন্যদেরকে অনুপ্রাণিত করবে, সেই গল্প হলো সেই গল্প যেটা লোকের বিশ্বাসকে আরো দৃঢ় করবে। আমার প্রিয়তমেরা, আজকে আমরা যিশুর কাছে আসি। আজকে দূর থেকে যিশুকে দেখবেন না, আজকে দূর থেকে যিশুকে অনুসরণ করবেন না, কারণ আপনি যখন যিশুকে দূর থেকে অনুসরণ করবেন আপনি এই জগতে হারিয়ে যাবেন। যখন আপনি দূর থেকে যিশুকে অনুসরণ
বিশ্বাসকে পরিত্যাগ করবেন। কিন্তু যখন আপনি যিশুর সঙ্গে চলেন, যখন আপনি যিশুর সঙ্গে আপনার সম্পর্ক আরো গাঢ় করেন, আপনি দেখবেন ঈশ্বর আপনার জীবনে, যিশু আপনার জীবনে কি অলৌকিক কাজ করছে যে কেউ আপনার সেই সাফল্যতাকে রোধ করতে পারছে না। কেননা যিশু আপনাকে এক পর্যায় থেকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে, একটা অভিজ্ঞতা থেকে আরেকটা নতুন অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে, শুধু যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি ধরে রাখেন না, আপনি যদি বলেন না প্রভু তুমি আমার ক্ষেত্রকে বিস্তার করো, ঈশ্বর আপনার ক্ষেত্রকে বিস্তার করবে। কিন্তু যদি আমরা বিশ্বাস সহকারে আসি, আজকে যিশু আপনাকে প্রশ্ন করছে, এই নন্দিনী তুমি কি দূর থেকে আমার অনুসরণ করছো? সাবির তুমি কি আমাকে দূর থেকে অনুসরণ করছো? মুক্তি তুমি কি আমাকে দূর থেকে অনুসরণ করছো? প্রদীপ তুমি কি আমাকে দূর থেকে অনুসরণ করছো? নাকি আজকে আমার সঙ্গে সঙ্গে প্রভু তুমি আছো? নাকি আজকে আপনি বলেন না প্রভু আমি দূর থেকে তোমায় অনুসরণ করতে চাই না, আমি প্রভু তোমার কাছে আসতে চাই, প্রভু আমি তোমার সান্নিধ্যে আসতে চাই, প্রভু আমি তোমার পাদুপিঠে বসতে চাই, প্রভু আমি তোমার রবকে শুনতে চাই। প্রভু তুমি দয়া করো আজকে আমার উপরে। আজকে সেটাই আমাদের প্রার্থনা হোক আমার প্রিয়তমেরা, যে যিশু আমি দূর থেকে নয়, আমি তোমার উপস্থিতির মধ্যে আসতে চাই, আমি তোমাকে আরো কাছাকাছি প্রভু দেখতে চাই, আমি তোমার শ্রীমুখ অন্বেষণ করতে চাই। Lord, I want to see you. Lord, I want to walk with you. Lord, I want to enjoy your presence. I don't want to follow you from a distance. God, I want you more than ever before. Lord, I want to experience you in a new way. প্রভু একটা নতুন অভিজ্ঞতা আমি করতে চাই। Lord, I need a new experience with you. হয়তো অনেক সময় হয়ে গেছে যখন আপনার শেষ একটি অভিজ্ঞতা হয়েছিল যিশুর সঙ্গে, তারপরে আপনার আত্মিক জীবন যেন শুকিয়ে গেছে, আপনি খ্রিস্টীয় জীবনে চলছেন কিন্তু দ্রুত গতিতে নয়, ধীমে গতিতে। আপনি আপনার খ্রিস্টীয় জীবনে আপনি চলছেন নিরাশা এবং হতাশার সঙ্গে, উদ্যমতা এবং এনার্জির সঙ্গে নয়। যখন আপনি যিশুকে কাছাকাছি অনুসরণ করবেন, তার সঙ্গে সঙ্গে চলবেন, যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, তার মাঝেতেও আপনি বিজয় লাভ করবেন, কেননা তিনি আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। যখন যিশুকে আমরা সঙ্গে রাখি, আমরা যে কোনো পরিস্থিতির উপরে বিজয় লাভ করি। হালেলুয়া।